হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন আমি তোমাদের বলেছিলাম যে আগস্টের প্রথম সপ্তাহে কিছু একটা ভালো খবর আসতে চলেছে। তো আগস্টের প্রথম সপ্তাহেই গেজেট প্রকাশিত হয়ে গিয়েছে। গেজেট বলতে কি, পরীক্ষার রুলস বা কেমনভাবে নিয়োগটা হবে, পরীক্ষার নয় নিয়োগের যে নিয়ম কেমনভাবে কি হবে সব কিছু এই গেজেটে লেখা থাকে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশন ডিপার্টমেন্টের যত রকমের নিয়োগ সমস্ত নিয়োগের আগে কিন্তু একটা গেজেট প্রকাশিত হয়। তো সেরকমভাবেই এই গ্রুপ সিডি পরীক্ষার জন্য গেজেটটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এরপর কিন্তু গেজেট প্রকাশিত হয়েছে মানেই এরপরই আমরা অফিসিয়াল নোটিফিকেশন ওয়েবসাইটে কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। তো গেজেটটা আমি মোটামুটি একটু তোমাদের বলে শোনাবো, কারণ বড় পিডিএফ সমস্ত কিছু ডিটেলসে লেখা রয়েছে। এখানে যেমন প্রথমেই আছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ নোটিফিকেশন, ডেট হচ্ছে 4 আগস্ট 2025। আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ওয়েবসাইটে দেখতে পারবো সহজেই, কিন্তু এই যে গ্যাজেট কিন্তু সহজে পরে একটু পাবলিশ করা হয়, মানে যেটা ডেট তারপর। তো এখানে যে রুলস চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 করে প্রত্যেকটা রুলস লেখা রয়েছে। কিছু কিছু আমি বলে দেবো যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো দরকার। আর আমাদের তো অফিসিয়াল নোটিফিকেশান আসবেই, তখন আমরা পুরোটা ডিটেলসটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এখানে প্রথমেই যেমন রয়েছে ডেফিনেশন দেওয়া আছে কোন শব্দের মানে কি সেগুলো। এই যে টার্মগুলো আছে, অ্যাক্ট, অ্যাপয়েন্টিং অথরিটি, এই টার্মগুলোর মানেটা কি, ব্যাচেলার ডিগ্রি, বোর্ড, ক্যাটাগরি, সেন্ট্রাল কমিশন, ডিরেক্টর, গ্রুপ ডি স্টাফ, এগুলো আমরা সবাই জানি জিনিসগুলো। তো এগুলো তাই আমরা আর নতুন করে দেখছি না। ঠিক আছে, ওয়েটিং লিস্ট মানে কি, ওয়েবসাইট মানে কি, এগুলো তো আমরা সবই জানি। চ্যাপ্টার 2তে কি আছে, প্রভিশনস রিগার্ডিং সিলেকশন, কোয়ালিফিকেশন, এজ, ইটিসি। যে প্রভিশনগুলো আছে, সিলেকশনের যে প্রভিশন, কোয়ালিফিকেশনের, এজ এর যে প্রভিশনগুলো, সেগুলো এখানে ডিটেলসে বলা আছে। এরপর যেটা হচ্ছে যে এরপর হচ্ছে যে মেথড অফ সিলেকশন লেখা রয়েছে, কোয়ালিফিকেশন অ্যান্ড এজ অফ পোস্ট, এগুলো সাবজেক্ট টু রুল 5, দ্য কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট সেল বি সাচ এজ স্পেসিফাইড। এরপর আমি তোমাদের দেখাবো, এগুলোর দরকার নেই, আমরা নোটিফিকেশান যখন আসবে সব কিছু ডিটেলস পেয়েই যাবো অলরেডি। চ্যাপ্টার 3তে কি আছে, ম্যানার অফ সিলেকশন অফ নন টিচিং স্টাফ বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট। নন টিচিং স্টাফ কারা, লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, ক্লার্ক নিয়োগ করা হবে, গ্রুপ ডি নিয়োগ করা হবে। এখানে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি নেওয়া হবে। ঠিক আছে, গ্রুপ ডি স্টাফ সেল বি মেড অন দ্য বেসিস অফ এগ্রিগেট মার্কস দ্য ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশন। অর্থাৎ যে তোমাদের যে এমসিকিউ বেস পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটাকেই এখানে রিটেন এক্সামিনেশন বলা হচ্ছে। সেই রিটেন এক্সামিনেশনের যে নাম্বার, সেই নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানে প্যানেলটা তৈরি করা হবে। তারপর ইন্টারভিউ, প্যানেল নয়, তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই নাম্বার নিয়ে। ঠিক আছে, অর্থাৎ তুমি যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাতে যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। পরবর্তী যেটা আছে, অ্যাডভার্টাইজমেন্টটা কবে আসবে, কিভাবে আসবে, দ্য সেন্ট্রাল কমিশন মে অন রিসিপ্ট অফ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি রিপোর্ট আন্ডার রুল 82A ইস্যু এ শর্ট অ্যাডভার্টাইজমেন্ট থ্রু নিউজ পেপার ইন দ্য স্টেট ইন ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড হিন্দি। প্রথমে কি করা হবে, কমিশনের দ্বারা একটা শর্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে হিন্দি, ইংলিশ, বাংলা নিউজ পেপারে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলস নোটিফিকেশান আসবে। ফর্ম অফ অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে দেওয়া হবে, এগুলো সব পরে বলে দেবো। নোটিফিকেশান এলেই সব কিছু ডিটেলস বলে দেবো। ঠিক আছে, একটু কোয়ালিফিকেশানগুলো হালকা লেখা রয়েছে, সেগুলো আমি তোমাদের বলে দিতে চাই। যা চলে যাব আমি এইখানে, চ্যাপ্টার 4, এইখানে শিডিউল কি আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম অফ দ্য পোস্ট, লাইব্রেরিয়ান পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ ব্লিজ যারা করে থাকবে এইসব ব্যাচেলার ডিগ্রি লাগবে। জেনারেল স্ট্রিমে ব্যাচেলার হলে চলবে, আর্টস সায়েন্স ব্যাচেলার হলে চলবে। ঠিক আছে, এই গেল। নোটিফিকেশান আসবে তখন ডিটেলস বলে দেবো। মিনিমাম 20 ইয়ার্স থেকে 20 থেকে 40 বছর বয়সী যারা তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার
এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট ওর থ্রো ডিস্টেন্স মোডে যারা লাইব্রেরি সায়েন্স ডিগ্রি থাকবে তারাই লাইব্রেরিয়ান অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে যারা মাধ্যমিক পাস করে থাকবে তারাই ক্লার্কের জন্য আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। গ্রুপ ডি যারা 8 পাস করে থাকবে তারাই গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 বছরের বয়সী সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সিলেবাস তো কিছু বলে দেওয়া নেই এখন, যখন সিলেবাস আসবে তখন আমি তোমাদের সিলেবাসটা বলে দেবো। এরপর আসছে পার্ট এ, পার্ট বি। সিলেকশন অফ দ্য পোস্ট অফ ক্লার্ক ইন স্কুল সেল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, evaluation of academic qualification, experience and interview with typing and computer proficiency to be determined by the commission in the following manner. রিটেন এক্সামিনেশন হবে 60 নম্বরের ক্লার্কের ক্ষেত্রে। একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 15 নম্বর। একাডেমিক স্কোর থাকবে 10 নম্বর। ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে থাকবে 25 নম্বর। অরাল ইন্টারভিউ 10 নম্বর, টাইপিংয়ে থাকবে 15 নম্বর। এইভাবে এটা হলো ক্লার্কের জন্য। অফিসিয়াল ওয়েবসাইট এলেই সব কিছু বলে দেবো। রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড, 40 নম্বর গ্রুপ ডির জন্য পরীক্ষা হবে। সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস থাকবে। অরাল ইন্টারভিউর জন্য 5 মার্কস থাকবে। এটা গ্রুপ ডি, ঠিক আছে। তো মোটামুটি গ্যাজেটটা বুঝতে পারলে, গ্যাজেটটা বেশি আমাদের এখন দরকার নেই। এখানে গ্যাজেটে লেখা থাকবে যে প্যানেলের এক্সপায়ারি কবে হবে, 1 বছরের প্যানেল ভ্যালিডিটি, এরকম জিনিসগুলো লেখা থাকে। তো যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। আর তোমরা যদি এটা পুরোটা পড়তে চাও তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে সমগ্র পিডিএফটা আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর পুরোটা পড়তে চাইলে সেখান থেকে পড়ে নিও, ঠিক আছে। আমি মোটামুটি একটা তোমাদের ওভারভিউ দিয়ে দিলাম। তো টেলিগ্রামে জয়েন করে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, ঠিক আছে। যদি টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখেও সার্চ করো তখনও কিন্তু তোমরা এটা পারবে, খুঁজে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, 1 মিনিট মন দিয়ে তোমরা একটু শুনে নাও। তোমরা যদি আমাদের কাছে দেখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে মোট 30 নাম্বার রয়েছে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে মোট 30 নাম্বার রয়েছে। তো এই 30 নাম্বারের জন্য যদি আমাদের কাছে স্টাডি মেটেরিয়াল নিতে চাও, আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা যদি অনলাইনে পড়াশোনা করতে চাও, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের নাম্বারটা নোট করে লিখে রাখো। এই হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে কিন্তু ফোন করো না প্লিজ, কেউ ধরার লোক থাকে না আমাদের, ঠিক আছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা পুরো ডিটেলস পাঠিয়ে দেবো। তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ করেছি, সেটা কিন্তু পেড, ঠিক আছে। অফার করে দিচ্ছি 349-এ অফার চালু করে দিয়েছি। 349 পেড করলেই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে তোমরা জয়েন করতে পারবে। আর টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করে চাও তাহলে সমস্ত রকমের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল পরীক্ষা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। আমাদের সমস্ত রকমের সাপোর্ট তোমরা পাবে। যদি জয়েন করতে চাও এই নাম্বারে তোমরা মেসেজ করো। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।